নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জো বাবা আল্লাহুম্মা মাশাআল্লাহ। এই তো ভালো লাগতেছে নবী দুরূদ। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদে পাগল হইলে দুরুদের পাগল হইলে করবে নবী পার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা একবার দুরুদ যে পড়িবে বাবা 10টি নেকি সে পাইবে। জোরে করো আল্লাহু আকবার। কয়বার একবার দুরুদ যে পড়িবেন আমার নবী বলেন 10টি নেকি সে পাইবে। সুপারিশ করিবেন নবী সুপারিশ করিবেন নবী হাসরের ময়দান বলুন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলুন আল্লাহুম্মা দুরুদের পাগল হইলে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা বার লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হায় হায় আল্লাহ সাবা মাবুদ নাই আমরা নবীজি সাবা ও ভাই নাই। বন্ধু ওই নবীকে পেতে হলে ওই নবীকে আর ওলি আল্লাহর সোহবত চাই। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমরা জ্বলছে আগুন অন্তরে বাবা নিবে না পানি দিলে আসছে আগুন নিবিবে নবী গো সে আগুন আপনার নূরের দর্শনে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ 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 করজারি হো আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 বুলকো রিয়াসটিকি ডালে কেদিবা দিলে বাসায় কাঁচা বাসায় দুনিয়া নাই কোনো ভরসা রে নাই কোনো ভরসা। আল্লাহ 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 কাচার বাসা ভেঙ্গে যাবে আজরাইলের বায়াও পরাণ পাখি গে সময় তাকতে আমল লইয়া যাইয়াও। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 পাখি রে ও পাখি রে মাশাআল্লাহ জুড়ে আল্লাহ 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 আল্লাহ
তাকায়া দেখো সবাই আমরার পর গো সবাই আমরার পর মাশাআল্লাহ আল্লাহ 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 পিছে একবার চাইয়া দেখো সবাই দেখি পাওয়ার পরাণ পাখি রে সময় তাকতে আমল লইয়া যাইয়াও মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলুন আল্লাহ 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 মুর্শিদ তোমার লাইগা রে সিদ্দিক বাবা তোমার লাইগা রে আমার অন্তর জহর মনে লই সাহাবিয়া যেতে সাইরা বাহাবি গোর মুর্শিদ তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 গহীন জঙ্গলার মাঝে আমার একান গওয়ার বায় নাই রে বন্ধব নাই রে কে লইব বর মুর্শিদ বায় নাই গো বান্ধব নাই রে কে লইব বর দয়াল তোমার লাইগা রে আমার অন্তর জহর মনে লই সাহাবিয়া যেতে সাইরা বাবি গোর সিদ্দিক বাবা তোমার লাইগা রে আল্লাহ জোরে করতারি হো আল্লাহ 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 সায়া বিকের নিচের গেলাম সায়া পাইবা হাসে সায়া বিকের নিচের গেলাম সায়া পাইবা হাসে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইন ভাঙ্গিয়া রুদ্র পবি আপন কর্ম দোষে মুর্শিদ ডাইন ভাঙ্গিয়া রুদ্র পবি আপন কর্ম দোষে বাজান তোমার লাইগা রে আমার অন্তর জহর মনে লই সারিয়া যাইতে সাইরা বাবি গোর মুর্শিদ তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ হাজার হাজার মানুষ জিকির হয় না জোরে আল্লাহ 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 Allah 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 নাম জপিলে Allah Allah নাম জপিলে Allah নিবে কিনা রাই কোলো মানুষ পিয়া দাও মুর্শিদ গঙ্গা পাই Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলি বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী সিদ্দিকিয়া দরবার শরীফে আমি মূলত আসলে আলোচনা করার যোগ্য নই। আর এখানে আমি ভলান্টিয়ার যারা আছেন কাবার কাউন্টারের কাছে যান। কাবার কাউন্টারের কাছে খুব ঝামেলা হইতেছে। টিকিট কাউন্টারে সিরিয়াল দেওয়ার জন্য ভলান্টিয়ার বাইরে যারা আছেন আপনারা এখানে যান। আর আপনারা লাইন ধরেন সিরিয়াল ভাবে টিকিট গ্রহণ করেন।
জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি না? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি এখানে আলোচনা করার জন্য নয়, আজকে আমার পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার দরবারে আমরা এসেছি দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা? এখানে আজকে বক্তাগিরি চলবে না। বাবাজিরা, বন্ধুরা, এখন কিন্তু এক প্রকার তাকবীর চলতেছে, লিল্লাহি তাকবীর। কিসের তাকবীর? শুধু ওয়ানলি যারা লিল্লাহি তাকবীর বলে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এদেরকে কাফের বলে। কি বলে? আরো জোরে বলেন, কি বলে? আমি বলি না, আল্লাহ বলে। স্ট্রেটলি কথা। সূরাতুন নিসা, সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুন নিসা, আয়াত নাম্বার 150। কত? বরাবর দেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইফাররিকুল্লাহা বাইনা ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে যারা নবীর নাম বাদ দেয়, ইফাররিকুল্লাহা বাইনা ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর নামকে আল্লাহর কাছ থেকে বাদ দিয়ে দেয়। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আমার আল্লাহ। আপনার আল্লাহ জানে কিনা? দুই হাত উত্তোলন করে আল্লাহ জানে কিনা? বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন আমার নবী জানে কিনা? জোরে বলুন নবী জানে কিনা? বন্ধু আমার, নবী আমার যুগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহর ওলিরাও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম 1450 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুল্লাহা বাইনা ওয়া রাসূলিহি, এমন একটা যমুনা আসবে আমার নবীর নামকে আমি আল্লাহর নামের কাছ থেকে বাদ দিবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধু, আপনারা জ্ঞানী গুণী মানুষ, দেখবেন যারা নবীর দুশমন, আব্দুল আহাদ নজদির দল, এরা হ্যান্ডবিলের মধ্যে, পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর লেখে, নারায়ে রিসালাত, আপনি এবং আমার নবীর নাম বাদ দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, অনেক পুরনো বিবাদ, অনেক পুরনো ব্যাপার, কিছু মানবে আর কিছু তারা ছেড়ে দিবে। আল্লাহকে মেনেছে, নবীর নাম বাদ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু গো, আমি 1450 বছর পূর্বে আমি আল্লাহ দলিল দিয়ে দিলাম, ফতোয়াটা আমি আল্লাহ দিয়ে দিলাম গো, যারা আপনি নবীর নাম পোস্টার ফ্যান বিল থেকে বাদ দিয়ে দিবে গো, আমি আল্লাহ ফতোয়া দিলাম, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল সত্যি সত্যি কাফের। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দলিল দিবেন কে? আরো জুড়ে বলতে হবে, দলিল কে দিয়েছেন? এই জন্য দেখবেন মসজিদের মাহফিলের মধ্যে কোনো ফ্যান্ডবিল বা পোস্টারে নারায়ে রিসালাত নবীর নাম নাই। জোরে কোন ঠিক কিনা? যে ফ্যান্ডবিল পোস্টারে নবীর নাম বাদ দিয়েছে, আল্লাহ 1450 বছর পূর্বে দলিল দিয়েছে, কি সত্যিকারে কাফের। জোরে কোন ঠিক কিনা? এটা আপনি এবং আমার দলিল না, দলিল হচ্ছে আল্লাহ। কার? আল্লাহ বলেন, নামাজে নবীর নাম আছে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এর ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, তাশাহুদে নবীর নাম আসেনি। দুনিয়ার পৃথিবীর কোন মানুষকে যদি নামাজের মধ্যে সালাম দেয়, নামাজ ফাসাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ কয়, যদি তোমার নামাজ ভুল হয়, সাধারণ ত্রুটি পাটা হয়, আমার বন্ধু নবীরে নামাজে সালাম দিলে তোমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া আমার নবীর উসিলায় তোমার নামাজটুকু আমি আল্লাহ কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনুন। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইজ্জত আমি আল্লাহর, আমার বন্ধু নবীর ইজ্জত, এরপরে আল্লাহর ওলিদের ইজ্জত। আওয়াজ করে কি বলবেন? আল্লাহু আকবার। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কেমন
পর্যন্ত যদি কেউ পড়ে বন্ধু, কিয়ামত পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর নাম উচ্চারণ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে নবীর নাম নিলে ইমানদার হয়, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নামের ভিতরে নবী নাই, নবীর নামের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এখানে আছে, নবীর নামের ভিতরে আল্লাহ আছে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি, ইজ্জত আমি আল্লাহর, আমার বন্ধু রাসূলের, ওয়ালিল মুমিনিন, মুমিন মুত্তাকির, আল্লাহর ওলিদের সম্মান। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা বুঝে না, মুনাফিকরা ওলি শান বুঝে না, নবী শানও বুঝে না, জোরে কোন ঠিক কিনা? নবী বিহীনে নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সুন্নিদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা, নবী সারা নেই সাহারা। হেরা গুহায় আল্লাহর হাবিব নূরে সাল্লি আলা, উম্মতে উম্মতি বলে কাঁদে, হায়রে মদিনা ওয়ালা, নবী সাহারা নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সুন্নিদের গলার মালা, জোরে কোন ঠিক কিনা? নবী সুন্নিদের জন্য গলার মালা। আর আব্দুল আহাদ নজদি যারা দেখবেন নবীর দুশমন, এদের জন্য নবী গলার মালা হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, কিতাবের নাম হচ্ছে শাহিদুন নবুয়াত, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। মোল্লা জামি তিনি লিখতেছেন, মোল্লা জামি তিনি নবীর আশিক রাসূল ছিলেন, জোরে কোন আল্লাহু আকবার। মোল্লা জামি বলতেছেন, আমি নবীজিরে ভালোবাসি, আমি নবীজির শানে একটা নাতে রাসূল লিখছি, সুবহানাল্লাহ। বন্ধু সুন্নিরা নবী শানে নাতে রাসূল লেখে। শ্রেষ্ঠ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি যদি দীর্ঘ 70 বছর 60 বছর ইবাদত করলো আর একজন আশিক রাসূল নবীজির শানে যদি নাতে রাসূল বলতে পারে গো, ইমাম আবু হানিফা বলে একটা নাতে রাসূল যদি নবীর শানে মহব্বতে বলতে পারে 60-70 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব পেতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এশক থাকতে হবে, নবীর প্রেম মহব্বত থাকতে হবে, জোরে বলুন ঠিক কিনা? যেখানে নবী আছে এখানে আল্লাহর রহমত, যেখানে নবী নাই এখানে আল্লাহর রহমত নাই। মোল্লা জামি আমার নবীজিরে ভালোবাসে, জীবন যৌবন অর্থ সম্পদ সবকিছু দিয়া ভালোবাসে, সুবহানাল্লাহ। মোল্লা জামি কয় আমার নবীজির রওজা মুবারকে আমি একখানা নাতে রাসূল আমি নবীদের কাছে আমি পড়ব, রওজা মুবারকের সামনে দাঁড়ায় নাতে রাসূল আমার বলতে হবে। মোল্লা জামি এই কথা বইলা খালি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মোল্লা জামি একটা গাড়ির উপরের মধ্যে বসিয়া নবীদের রওজা মুবারকে মদিনায় ঢুকতেছে, আমার নবী স্বপ্নে দেখে পাশে বৈশা রইছ, হাগো তুমি এখন ঘুমাচ্ছ। মোল্লা জামি এই পাগলটারে দইরা মদিনার থেকে বাহির কইরা দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানেনি, কথা বলে না, জানেনি নবী, জানেনি কেমতা দিয়েছেন কে, আর জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন ওয়াফুয়া আলাল ওয়ামা হুয়া আলাল গায়বি বিদলিল। আল্লাহ বলেন বন্ধু নবী শব্দের তো মেসেঞ্জার, বার্তাবাহক। আপনি মানুষকে আমি আল্লাহর গোপন কথা বলতে, গায়েবের কথা বলতে আপনি কৃপণতা করবেন না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে গায়েব জানবে, পিপিলিকে গায়েব জানে। হাত্তা ইযা আলাওয়াদিন নামলি ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুলুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, জোরে কোন সুবহানাল্লাহ। পিপরামে 3.5 মাইল দূর থেকে গায়েব জানছে, তারা আপনি এবং আমার নবী জানে কিনা? আওয়াজ স্লো হয়ে গেছে, জানে কিনা? আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। বন্ধু আমার গভীর মনোযোগ, মোল্লা জামিরা বাদশা মদিনা থেকে সরায় দিছে,
বাদশা ভাবছে আমার নবীজি আমারে স্বপ্নে দেখা তারে তরায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার কর, জোরে কর ইয়া রাসূলুল্লাহ। এইবার দ্বিতীয়বার মোল্লা জামিল একটা হাতবের গাড়ির ভিতরে ঢুকছে। হাতব মানে লাকড়ির গাড়ির ভিতরে ঢুকছে। বলতেছে ভাই তোমার আমি বেশি রেল দাম আমারে মদিনায় পৌঁছায় দিবি। ও আপনি কেন এইভাবে যাইবেন, কোনো সমস্যা আছে? মোল্লা জামিও জানে, আমার নবীও জানে, বাদশারে খালি স্বপ্ন দেখে। আমার নবী ডাক দেখো বাদশারে ঘুমাইস না। মোল্লা জামি এইবার গাড়ির ভিতরে হাতবের ভিতরে লাকড়ির ভিতরে ফলাইছি, তারে তাড়াতাড়ি মদিনা থেকে বাহির কইরা দে। মোল্লা জামিরে ধরছে, ধাক্কা ঠেলা মাইরে তারে দূরে সরাই দিছে, মদিনার বাইরে সরাই দিছে। আমার নবী জানতাছে কিনা, কথা কয় না, জানে কিনা? মোল্লা জামি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে ভালোবাসি, তাই আপনি আমারে রওজা মোবারকে যেতে দেননি। আমার কি কসুর, আমার কি অপরাধ? আমি আপনি নবীকে ভালোবাসি, এই জন্য আমাকে দিতে দেননি। নবী আমার ডাক দেখো মোল্লা জামি রে, আবার ওই লোকটা যে লোকটারে তুমি বাহির করেছিলে মদিনা থেকে, এখন বসরিম গাছের গাড়ির ভিতরে ঢুকছে, গাছের ভিতরে লুকি দিছে মদিনা আসার জন্য। তাড়াতাড়ি তারে মদিনা থেকে দূরে সরায় দাও। জোরে জোরে কর আল্লাহু আকবার, মোহাব্বতে কর ইয়া রাসূলুল্লাহ। মোল্লা জামি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলো না ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমি বদমে বলো না ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলো না ইয়া হাবিবাল্লাহ, শুধু। এ মোল্লা জামি 3 দিন পরে তারা সিজিল করছে, হাতের মাঝে বাঁধছে, পাওয়ার মাঝে বাঁধলিয়া জেলের ভিতরে তারা বন্দি করে ফেলাইছে। মোল্লা জামি চোখের পানি ছেড়ে দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কি কসুর? আমার কেন হাতে বাদ পাওয়া কেন বাদ দিয়েছে? আমাকে কেন জেলের ভিতরে বন্দি করেছে? মোল্লা জামি নবীর প্রেমে গুনগুনায় কান্দার পর নবীজি আমি তোমার প্রেমাগুনের পুরা, জোরে কর আল্লাহু আকবার, তোমার প্রেমে জহিলা অন্তর হইল কালারে, নবী গো আমি তোমার প্রেমের মরা, জোরে কর আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরা, মোল্লা জামি এইভাবে জেলের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। আমার নবী ডাক দেখো বাদশারে, আমি তো তোরা বলি না সিজিল করার জন্য আমি বলেছিলাম তারা সরায়া দি। স্বপ্নে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 দিন তার আমি বাহির করলাম, এরপরে সে মদিনায় ঢুকতে চায়, এই জন্য তার আমি সিজিল করলাম, জেলের ভিতরে বন্দি করলাম। নবী ডাক দেখো বাদশা তুমি তারা চিনো না, লোকটা আমি নবীর প্রেমিক, আমি নবীর আশেক। ওই আশেকের জন্য ওই পাগল যদি মদিনাতুল মুনাওয়ারায় ঢুকে রে, আমি নবীর রওজা মোবারকে নাতে রাসূল পড়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া আমি নবী তার সাথে যদি সাক্ষাৎ না করি, ওই পাগল কলজাটা বিদীর্ণ হয়ে মারা যেতে পারে, কলজা ফেটে মারা যেতে পারে। এই জন্য আমি তারে দূরে সরায় রেখেছি, জোরে করে আল্লাহু আকবার। শাহীদুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছেন এবার পাগল দ্বারা জেলের ভিতরে গেছে, গেকো পাগল রে আমি তোরে চিনতে পারি না। পাগল ডাক দেখো না না, তোমরাও একটা কালিমা পড়ে চলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমা পড়ার পরে মানুষ আমাকে পাথর মারে রে,
আমাকে লাথি মারে ঘুষা মারে, তুমি আমাকে মেরেছ, আমার একটাই দোষ, আমি আমার নবীরে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মোল্লা জামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনে কানে বলুন ইয়া হাবিবাল্লাহ, শুধু। বন্ধু এবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী জানে কিনা? কথা বলুন, নবী জানে কিনা? আল্লাহ রাসূল ডাক দেখো, বাদশারে পাগলটারে ছুটায়া দে, বলবে আমি নবীজির রওজা মুবারকের সামনে নাতে রাসূলের একটা কলি বলবে, নতুবা অন্য কোনো আর বৃষ্টি বলা যাবে না। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? এই মোল্লা জামির জেল থেকে ছুটাইলেন, এইবার সিজিল থেকে তারা বাঁচায় দিলেন। আমার নবী রওজা শরীফের সামনে আইসা নবীজিরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসিয়া বাদশা আমারে গুতি মারে, বুসি মারে, লাথি মারে, আমার এইটা অন্যায় নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি ৬০টা দেওয়ালের ভিতরে আমার ভর্তি করছে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অপরাধ নাই নবীজি। ইয়া রাসূলুল্লাহ গো, আপনি আমার একটু টাকা দেন, আমার জীবনে আর কিছু চাই না। স্বপ্নে কথা বলতেছে, বাস্তবে বলতেছে, মোল্লা জামি অজ্ঞান হয়ে গেছে। এইবার মোল্লা জামি দেখেন নূরের একটা হাত রোজা মুবারক থেকে বাহির করে দিয়েছে। আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। মোল্লা জামি নূরের নবীজির হাত মুবারকে ধরছে, ঘুম ভাঙ্গে দেখে আমার নূরের নবীজির হাতের মধ্যে এখনো ধরা রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবীর হাত মুবারক ছুটায় নিলেন। এইবার মোল্লা জামি চোখের পানি ছেড়ে দেখা দেও, দরদি নবী গো, দেখা দিয়া কেন রে রইলা না, বলুন দেখা দিয়া, বল ও দরদি নবী গো, দেখা দিয়া কেন রে রইলা না, তুমি দেখা দিয়া কবে দিদার দিবা গো নবীজি, এই কথাই আমার বলো না, দেখা দিয়া কেন রে রইলা না, বলুন ও দরদি। 5 মিনিটের মধ্যে ফুরফুরা হুজুরের গাড়ি চলে এসছে। সবাই এখান থেকে ভলান্টিয়ার যারা আছেন তাদের হুজুরকে শুভেচ্ছা দিয়ে আনতে হবে। মহাব্বতে একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আলামিন একটু জিকির মাইকটা, সাম ভাই একটু মাইকটা দেন হাতে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদি বেতর প্রেম জালায় আমার অন্তর ফুলা কায়া লাগো, আমার অন্তর বেতর গইয়া গইয়া জওয়ালাইয়া। আল্লাহ 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 আল্লাহ। সিদ্দিক শাহ বাবা প্রেম জালায় আমার অন্তর ফুলা কওয়াইলা রে, আমার অন্তর বেতর গইয়া গইয়া জ্বলে। আল্লাহ 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 মুর্শিদি প্রেমদার হৃদয়ে গো ভরা তরফ রাখি যায়, আবে মারা গো বিষে পরাম যায়, প্রেমের বিষে পরাম যায়। শফিকি শরফা হৃদয়ে গো ভরা তরফ রাখি যায়, আবে মারা গো বিষে
বিষে পরাণ যাইয়া প্রেমের বিষে পরাণ যাইয়া বিষে পরাণ যাইয়া শিক্ষার প্রেম জীবন যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যারা বন্ধুরা আমার, স্বপ্নে রাসূলুল্লাহ কেন কিতাব শেষ করতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি নকশবন্দি হাসান হোসেন নকশবন্দি সাহেব, হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হাসান হোসেন নকশবন্দি সাহেব হুজুরের শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগত। হুজুরের আগমন, হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজিরা বন্ধুরা, একজন ওয়াহাবি তিনি একটা কিতাব লেখছেন, ওই কিতাবের নাম হচ্ছে স্বপ্নে রাসূল। মধ্যে লইয়া ওই আশিকে রাসূলের হাত মোবারকের মধ্যে দিলেন, অর্ধেকটা রুটি ঘুমের মধ্যে খেলেন আর অর্ধেকটা রুটি ঘুম ভেঙে তার হাতের মধ্যে পেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গায়বী কবর জাহানে ওয়ালা এলো রে মক্কা বলো, গায়বী কবর জাহানে ওয়ালা যার নাম শুনিলে চমকে উঠে, বাবা নাম শুনিলে চমকে উঠে দিল বাঁকা হয়ে যায়। গায়বী কবর জাহানে ওয়ালা, জোরে কর আল্লাহু আকবার। তাহলে নবী জানে কি জানে না? হেরার হুজুর আর কিতাবের মধ্যে লেখে, হেরাই মানে না। তাহলে মা বাপ দাদা না মানলে সে কি সত্য না মিথ্যা? আরো ঝামেলা, আমি গভীরে গেলাম না। যাই হোক বাবাদের বন্ধুরা, অসমাপ্ত আলোচনা এখানে ইক্তিসার করছি, কারণ আমার ফিসা হুজুর নিজের দরবারে নিজে বক্তাগিরি চলবে না। আমরা শুধু দোয়ার জন্য, আমি সকলের কাছে দোয়ার ভিখারি, আমার জন্য খাসভাবে দোয়া করবেন। আল্লাহ যেন নবীজির খেদমত করা, ওলিদের খেদমত করা, গোলামি যেন করতে পারি, সকলের কাছে দোয়ার ভিখারি। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে ইক্তিসার করলাম। হাজালাকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই অত্র দরবার শরীফের খলিফাবৃন্দ, আমরা যদি আমাদের দরবার শরীফের খলিফা এবং ইজাজতপ্রাপ্ত উলামায়ে কেরামদের আলোচনা করি, সারা রাত শেষ না, শুধু কয়েক রাত্রেও আমাদের আলোচনা শেষ হবে না ইনশাআল্লাহ। তবে যেহেতু আমাদের এই বাৎসরিক মাহফিলে অনেক দাওয়াতি মেহমান বাংলাদেশের বিভিন্ন অনাচে কানাচ থেকে এবং পাশাপাশি বাংলাদেশের বাইরে আমাদের অত্র দরবারে শরীফে আপনারা জানেন যে ফুরফুরা হুজুরের শুভ আগমন উপলক্ষে আমাদের মাহফিল। হুজুর আমাদের মঞ্চের প্রায় কাছাকাছি চলে আসছেন। ইতিমধ্যে ঘোষণা হয়েছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কাওয়ার্স প্যান্ডেলের মধ্যে এত ভিড় করতেছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা খাবার গ্রহণ করুন, কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে। আপনারা শুধু খাবার খাওয়ার জন্য আসছেন না মাহফিল শোনার জন্য আসছেন? আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খাবার টিকিট কাউন্টারের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুন। আর পুলিশ ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাইন্ডলি একটু হেল্প মি, আমাদেরকে একটু সাহায্য করুন। খাবার টিকিটের দিকে আমাদেরকে একটু সাহায্য করুন। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু সাহায্য করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের পূর্বে আমাদের দরবার শরীফের বিশিষ্ট খলিফা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, শুধু বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরেও আলোচনা করে থাকেন আমার অত্যন্ত আদরের ছোট ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আল আমিন হানাফি সিদ্দিকী সাহেব এখন আপনাদের সম্মুখে সুমধুর কণ্ঠে, অত্যন্ত সোনালিত কণ্ঠে উনি আলোচনা করবেন। এর আগে আমাদের দরবার শরীফের তালিমের ইজাজত প্রাপ্ত হযরত মাওলানা মোশাররফ হোসেন সিদ্দিকী একটি নাতে রাসূল পেশ করবেন। মোশাররফ হোসেন